কয়েকদিন আগে আমরা এই সুন্দর জায়গাটাতে এসেছিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে ঘুরতে আসিনি বন্ধুরা, আমরা এখানে এসেছিলাম একটা কাজে। তো বলতে পারো একটা বিশেষ কাজে। তো জায়গাটা তো প্রথমবারে এসেছিলাম, আর জায়গাটা ভীষণই সুন্দর, আর ছবি আর ভিডিও তুলে তো থাকাই যায় না। তো যাই হোক, এটা পরে বলছি কোথায় গিয়েছিলাম। তো সেদিনকে ছিল সোমবার। তো দেখো আজকে ভিডিওটা আমি শেয়ার করছি, কারণ এতদিন আমি সময় পাইনি ভিডিওটাকে এডিট করার, বা জানোই তো অনেক কিছু কাজ থাকে ভিডিওর, একটা ভিডিও তৈরি করার মাধ্যমে। তো যাই হোক, তো সেদিনকে সকালবেলায় উঠে আমি সেদিনকেও জানতাম না যে আমাদেরকে যেতে হবে। তো যাই হোক, সকালবেলা আমি যেরকম আমার ঘরের রোজকার কাজ থাকে, যেরকম যে জলটা ভরে নিলাম, অন্য সময় তো মেয়েই ভরে নেয় জল। তো ওকে আর আজকে ডাক দিলাম না, কারণ বৃষ্টিও যেহেতু পড়ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর ওর ছুটিও ছিল, তাই ভাবলাম কি থাক, ও ঘুমাক, আমি ভরে নিই। তো দেখো আমি ভরে নিয়ে আসলাম। আর জলটা না চেষ্টা করি সকালের দিকেই ভরার, কারণ বিকেলের দিকে আর ইচ্ছাও করে না, আর মেয়েও থাকে না বাড়িতে, ও থাকলে ওই ভরে নিয়ে আসে। তো সকালবেলা আনলে ভালোই হয়। তো বিকেলে কখন আসে বুঝতেও পারি না। তো যাই হোক, কাজে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি, আর একটু জল খেয়ে নিচ্ছি। এটা আমার প্রতিদিনের, মানে এই সকালবেলায় জলটা না খেলে মনে হয় আমার কাজে মনেই বসে না, বলতে পারো একটা নেশা হয়ে গেছে আমার। তো টাইম থাকে না, তবুও দেখো একদিকে রেডি হচ্ছি, একদিকে জল গরম করে খাচ্ছি। তো এইভাবেই তাড়াহুড়ো করে সকালটা শুরু হয়ে যায় আমার। তো যাই হোক, এটা তো আমার একার না, এটা সবারই। তো দেখো, একটু কাজের থেকে আসার সময় একটু নিয়ে নিলাম আলু পেঁয়াজ। আর সেদিন জানো, যে আমাদের জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য সময় দিয়েছিল ১টার সময়, আর আমার কাজের থেকে আসতে ১টা বেজে গেছিলো। কোনো মতো স্নান খাওয়া দাওয়া করে দেখো কোনো মতন কয়েকটা খেলাম, মানে যেহেতু না খেলে আরও খিদা পেয়ে যাবে, আর মানে দুপুরও তো হয়ে গেছে। তো যাই হোক, আর বোনরা আসছিল, ওরা বাড়ি থেকে খেয়ে আসলো, তার জন্য আর খাওয়া দাওয়ার ঝামেলা করলাম না, কোনো মতন আমি একটুখানি খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো যেটা ফার্স্টে বলছিলাম কোথায় যাচ্ছি আমরা, আসলে আমরা যাচ্ছি আমাদের শিলিগুড়ি মাটিগাড়া আছে। তো সেটা পার করে একটা কি একটা জায়গা ছিল, জায়গাটার নাম আমার সেরকমভাবে মনে পড়ছে না, কারণ প্রথমবারই শুনছি আমি। তো আমরা যাচ্ছি একটা, আমার এই যে বোন যেটাকে দেখছো আমার কোলে আছে, আমার বোনের মেয়ে, ওকে রাখার জন্য একটা আমরা হোস্টেলের খোঁজ করেছি। তো সেটাই আমরা দেখার জন্য যাচ্ছিলাম। তো ওকে যেহেতু হোস্টেলে রাখা হবে, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ওর জন্য আমরা হোস্টেল খুঁজতে যাচ্ছি বা খুঁজছি, পাচ্ছি না সেরকম ভালো। তো আমরা একটা ভালো জায়গা পেয়েছি, সেটাই আমরা দেখতে যাচ্ছিলাম। আর সত্যি বলতে আমাদের খুব পছন্দ হয়েছে, আর পরিবেশটাও এত ভালো, দেখো মানে কি বলবো, এত সুন্দর পরিবেশটা ছিল। এর আগেও অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, তোমরা দেখেছো হয়তো, রিলস ভিডিও বানিয়েছি, মানে ওখানে এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো, কিছু বলার নেই। এখন তোমরা হয়তো ভাবতে পারো এইটুকুনো মেয়েকে হোস্টেলে দিবে কেন? আসলে কি বলো তো, সবার কিছু না কিছু একটা ব্যক্তিগত ব্যাপার থাকে। এটা যেহেতু আমার বোনের ব্যক্তিগত ব্যাপার, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। আমার বোন হয়তো খারাপ পাবে, কারণ কারো ব্যক্তিগত ব্যাপার মানে কাউকে জিজ্ঞাসা করে না বললে তো, মানে না বলাটাই ভালো। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম।